আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকের একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, এটা দিলাম যে অনেকেরই হয়তো এই টপিকগুলো জানা দরকার। যারা এটা কিভাবে শুরু করব বুঝতে পারছে না। ল অফ অ্যাট্রাকশন নিজের বিশেষ কোনো উদ্দেশ্যে। ইনফ্যাক্ট আমার একজন পুরনো সাবস্ক্রাইবার, তার কিছু অসুবিধার কথা মাথায় রেখে এই ভিডিওটা আমি তৈরি করছি, কিন্তু এটা অনেকেরই কাজে লাগবে। সেটা হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা বিষয়ে, ধরো ব্যবসা হোক বা আর্থিক কোনো ব্যাপার হোক বা যে কোনো ব্যাপারে, সে পার্টিকুলার কোনো ব্যাপারে যদি ল অফ অ্যাট্রাকশন বা এই পদ্ধতি ইউজ করতে চায়, তো সে কীভাবে স্টার্ট করবে। তো এর মধ্যে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে যে এটা কমপ্লিকেটেড তৈরি করার দরকার নেই। যেসব জিনিসগুলো একটা সহজ নিয়ম আমরা ম্যানিফেস্ট করছি, জন্ম থেকেই করছি, না জেনেই করছি, এবং না জেনেই আমাদের সামনে যে পরিস্থিতি এসছে সেটা আমরা পছন্দ করি বা না করি, ওটা আমাদের অজান্তেই এসছে। কেননা ওটা আমরাই তৈরি করেছি, কিন্তু না জেনে। ঠিক আছে? দেখতে হবে, আজ যদি আমি কোনো কিছুতে অসুবিধে ফিল করি, কোনো আমার কোনো কাজ বা আমার পরিস্থিতিতে, নিজে মনের দিকে তাকিয়ে দেখো, দেখবে আমার মনটা যেন ওরকমই ম্যাচিং হয়ে রয়েছে। সেরকম ম্যাচিং আমাদের মনটা সেরকমভাবে তৈরি হয়ে রয়েছে বলে যে পরিস্থিতি আমরা দেখছি, তার সাথে আমাদের মন যেন একদম ওই একই রকম হয়ে রয়েছে। ঠিক আছে? তার মানে আমরা যদি মনের পরিবর্তন ঘটাতে পারি, রিভার্সেবল বললাম তো, বাইরের পরিস্থিতিও মনের উপর প্রভাব দেয়, আবার মানসিক যে অবস্থা সেটা বাইরের পরিস্থিতিকে প্রভাব বিস্তার করে এবং সেইভাবে তাকে তৈরি করে, শেপ দেয়, রূপ দেয়। মানসিক অবস্থা বাইরের পরিস্থিতিকে আর কি। তো এগুলো শুরু করতে গেলে কোনো একটা টপিক চুজ করতে হবে। তার আগে যেটা বেছে নিতে হবে সেটা হলো কয়েকটা জিনিস, এগুলো একটা ডায়েরিতে নোট করে নিলে ভালো হয়। কয়েকটা জিনিস একদম লিখে রাখা, যেটা বারবার পড়তে হবে। সেটা হলো কি, প্রথম জেনে রাখা যে আমার চিন্তাই বাস্তবে রূপদান করে, বাস্তবকে রূপদান করে, মানে বাস্তবকে সেভ করে, রূপদান। হ্যাঁ, আমি যেমন চিন্তা করছি, আমার মানসিক পরিস্থিতি, আমাদের চিন্তাধারা, ওটাই আসল বাস্তব, কারণ ওটাই পরে গিয়ে ওটাই বাস্তবকে একটা শেপ দিচ্ছে, একটা রূপ দিচ্ছে। ওই জন্যে আমাদের চিন্তাধারা, আমাদের যে ওটা, এটা বহুদিন থেকেই চলে আসছে। আমাদের বেদান্তেও এই জিনিসই দেওয়া আছে, যেমন তুমি ভেতরে হবে বাইরে সেরকমই হবে, ওই জিনিসটাই। ওটা নেভেল গোডার্ডও এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, যে তুমি যেমন চিন্তা করছো, তোমার যে কল্পনা, ইমাজিনেশন, হ্যাঁ, ওটাই অ্যাকচুয়াল বাস্তব। কারণ না, ওটা তোমার ভেতরে যখন তৈরি হবে, তোমার অবচেতন মনে যখন সেটা গ্রহণযোগ্যভাবে সে নেবে, তখন তোমার বাস্তব তাই হবে। তো এইটা প্রথম জিনিস, এটা লিখতে হবে যে পরিষ্কার করে, যে আমার কল্পনা, হ্যাঁ, এটাই বাস্তব, এটাই আসল বাস্তব, কারণ এটাই বাস্তবে আমাকে নিয়ে যাচ্ছে, বাস্তব দুনিয়াতে আমাকে এটাই পৌঁছে দিচ্ছে। যেমন আমি চাই, বাস্তব দুনিয়াতে তো আছি, মানে যেমন আমি চাই সেরকম অবস্থায় আমাকে পৌঁছে দেবে আমার এই ইমাজিনেশন। এটা লিখে নেবে পরিষ্কারভাবে, যে আমার কল্পনাই আসল বাস্তব। আচ্ছা, দ্বিতীয় জিনিস যেটা নোট করা উচিত, করে রাখা উচিত, সেটা হলো যে আমি সব কিছু করছি, সব কিছু যেটা সৃষ্টি হচ্ছে বা যা কিছু হচ্ছে, আমার পরিবেশ বা যা কিছু, ব্যবসাপত্র যা কিছু, সেটা আমি করছি। আমার থ্রুতেই এগুলো হচ্ছে, আমার মাধ্যমেই হচ্ছে। সত্যি কথা, অন্য মাধ্যমে তো সেগুলো হচ্ছে, তোমারই মাধ্যমে হচ্ছে। এটাও লিখতে হবে যে আমি, যেহেতু আমার চিন্তাধারায় আমার বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা যে যদি আমি বদলাতে চাই, তাহলে আমার চিন্তা দিয়েই আমি বদলাতে পারি। এটাও লিখে রাখতে হবে। তো প্রথম যে দুটো জিনিস, একটা হলো আমার চিন্তাই আমার বাস্তব তৈরি করছে, এবং দ্বিতীয় হলো এখন যে পরিস্থিতি রয়েছে সেটা আমার আগেকার পূর্ববর্তী চিন্তাধারার জন্য তৈরি হয়েছে। অতএব ওটা যদি আমি বদলাতে চাই,
তাহলে এখন ঠিক ওই পদ্ধতিতেই এখন আমি জেনে করব। তখন অজান্তে হয়েছে। এখন আমি জেনে আমার চিন্তাধারা পরিবর্তন করব। তাহলে কি হবে না আগামী ভবিষ্যতে সেটা তখন বাস্তব হবে। এই দুটো জিনিস ভালো করে লিখে নিয়ে যদি বারবার এটা পড়া যায়, তাহলে নিজের উপর একবার কনফিডেন্সটা আসবে। যে হ্যাঁ, আমারই চিন্তা দিয়ে যখন এটা হয়েছে, আমি জানতাম না তখন এলোমেলোভাবে চিন্তা করেছি। হ্যাঁ? নেগেটিভ জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছি। এখন আমি পজিটিভ জিনিস যেভাবে প্র্যাকটিস করতে হবে, সেভাবে প্র্যাকটিস করলে আমার চিন্তাধারা যেই পরিবর্তন হবে, আবার আমার বাস্তব আবার নতুনভাবে পরিবর্তিত হবে। আমিই করব। এইটা এর মধ্যে জেনে রাখো, এর মধ্যে কিন্তু থার্ড পারসন এর কিছু করার থাকে না। আমি কাউকে ব্লেম দিতে পারি না যে ওর জন্য হয়েছে। ওটা কিছু না। ওটা সবই নিজের কল্পনা, নিজের ধরন থেকে ওটা পরে সেরকম মানুষ এসে গেছে লাইফে যারা প্রবলেম ক্রিয়েট করেছে। হুম। তো এই সবই নিজেকে নিজের দিকটা নিজের চিন্তাটাকে যদি আমি ঠিক করি, পরিষ্কার রাখি আর ঠিক আমার পারপাস এ ইউজ করি, তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে। তো এই কয়েকটি কথা মেন কি পয়েন্ট যেগুলো, হ্যাঁ? সেগুলো নোট করে নিয়ে ওটা বারবার দেখা, তাহলে কনফিডেন্স নিজে বাড়ে যে আমি সবকিছু করেছি, আমি ঠিক করব এবং আমার চিন্তাই আমার বাস্তব, অ্যাকচুয়াল বাস্তব। এই দুটো। আচ্ছা, এরপরে রয়েছে যে কিভাবে শুরু করব? এ তো মেইন জিনিস। কিভাবে শুরু করব তার মধ্যে জানতে হবে যে মাইন্ড একটা নিশ্চিত জিনিস চায় ম্যানিফেস্ট করতে গেলে বা পরিস্থিতি পরিবর্তন যাই হোক, ম্যানিফেস্টেশনই হলো। মাইন্ড একটা নিশ্চিত জিনিস চায় যে কোনটা করব। তো যে নিয়ে এটা এক্সপেরিমেন্ট করতে চায়, এখানে আপাতত আমি ব্যবসায় ধরছি। ধরো কেউ ব্যবসার উন্নতি চাইছে, সে কী করবে? প্রথমে দেখতে হবে সেই টপিকটা। সে ব্যবসা হতে পারে, স্টুডেন্টদের কাছে ওটা পরীক্ষার ব্যাপারও হতে পারে বা যে কোনো ব্যাপার হতে পারে। তো সেই সাবজেক্টটা সিলেক্ট করে একবারে একটাই সাবজেক্ট সিলেক্ট করা। সিলেক্ট করে নিলাম যে এই সাবজেক্টের উপর আমি এক্সপেরিমেন্ট করব। তো ব্যবসা যদি ধরি, তো তখন চিন্তা করতে হবে এবং খাতা নিয়ে বসতে হবে এক্স্যাক্ট ব্যবসায় আমি কী চাইছি। কেউ চাইবে ব্যবসাটা ভালো গ্রো হোক, কেউ চাইবে ইনকাম বাড়ুক, কেউ চাইবে প্রচার হোক। আর টাকা তো সবাই চায়। কেউ চাইবে যে মানে আরও ব্যবসার আরও কিছু ব্রাঞ্চ খুলুক, যে যেটা চায়। তো এক্স্যাক্ট ওটা ঠিক করতে হবে, লিখতে হবে যে এক্স্যাক্ট আমি আমার ব্যবসার জন্য আমি ঠিক কোন জিনিসটা চাইছি ব্যবসাতে। হতে পারে ১ দিন, ২ দিন বা ৩ দিন সময় লাগে, বেশি টাইম নেওয়া উচিত না। ২-৩ দিনের মধ্যে ওটা লিখে, হ্যাঁ? একবার লিখলাম যে আমি ঠিক এই জিনিসটা চাইছি। তারপর হয়তো মনে হলো যে না, এটা একটু বদলানো দরকার। এই জিনিসটা আরও তো এটা ভেতরে খুঁড়ে নিজেকে অ্যানালিসিস করে বার করতে হবে। এক্স্যাক্ট আমি ঠিক কী চাইছি। ২ দিন লাগুক, ৩ দিন লাগুক, লেখো। যদি ঠিক মনে হয় ঠিক আছে, নাহলে কেটে দাও। এটা আবার নতুন কোনো চিন্তা আসলো সেটা লেখো। এই ২-৩ দিনের মধ্যে ফাইনালি একটা স্টেটমেন্ট হবে যে হ্যাঁ, ঠিক আমি এইটাই চাইছি আমার এই ব্যবসাতে। আমার মানে এই সাবজেক্টে আমি ঠিক এই জিনিসটা চাইছি যে হোক। তো ওই ২-১ দিন বা ২-৩ দিন সময় নিয়ে এটা লিখে যেটা ফাইনাল হবে, হ্যাঁ? সেটাকে ধরতে হবে যে হ্যাঁ, এইটাকেই আমি অ্যাকচুয়ালি চাইছি। তখন সেটা ফাইনাল লিখতে হবে যে এটা তখন আলাদা করে কোনো জায়গায় অন্য কোনো পেজে পরিষ্কার করে বড় করে লিখতে হবে যে এক্স্যাক্ট আমি এটাই চাইছি। তাহলে কি হলো? না, ঠিক যেটা আমি চাইছি সেটা আমি লিখে নিলাম। হ্যাঁ? ২-১ দিন সময় নিয়ে একদম ভেবে চিন্তা করে। আচ্ছা, ওটা যখন ঠিক জিনিস যদি হয়, ঠিক যদি ওটাই আমার চাহিদা হয়, এটাই যদি আমি চাইছি, ধরে নাও যে ওই পার্টিকুলারলি আমি চাইছি যে আমার ইনকাম গ্রো করতে চাই। ১ম দিকে আমি বলব যে টাইম, অ্যামাউন্ট, হ্যাঁ? এটা সেট না করলেই ভালো। অনেকে বলে না গোল একদম লিখে সেট করতে হয়, ওটা একটু পরে। ১ম দিকে যখন চিন্তা ঠিক হয় না, এলোমেলো হয়, তখন তুমি এত অ্যামাউন্ট চাই বা এত দিনের মধ্যে চাই, হ্যাঁ? এটা লেখার দরকার নেই। ১ম এ যদি আমি ইনকাম বাড়াতে চাই, আমি লিখব আমার ইনকাম আমি বাড়াতে চাইছি আমার ব্যবসায়। অথবা যদি চাই আমি আরও কিছু নতুন প্রোডাক্ট সেল করব বা নতুন ধরনের বিজনেসে যাব, একদম ঠিক যেটা ভেতর থেকে সায় দিচ্ছে ওইটা লিখতে হবে। আমি যেটা শুধু চাইলেই হবে না। তো ওটা লিখে এমন ভাবে লিখতে হবে
বেছে, বেছে যার জন্য ২-১ দিন সময় নিতে বলছি আমি। সময় নিয়ে যাতে এক্সাক্ট কী চাই সেটা লেখা হয়ে গেলে সেটা যে সঠিক সেটা বোঝা যাবে যে যতবার ওই জিনিসটা চিন্তা করব মনে হবে হ্যাঁ, এটাই চাইছি। এই ফিলিংসটা আসবে। যতবার আমি ভাববো এটার কথা ততবার মনে হবে হ্যাঁ, এই জিনিসটাই আমার চাহিদা। তখন ওটা চিন্তা করতে ভালো লাগবে। ওটা তখন চিন্তা করতেও ভালো লাগবে, হ্যাঁ? ওটা তখন ভিজুয়ালাইজ করতে কোনো অসুবিধা হবে না। ওটা নিয়ে অ্যাফার্মেশন তৈরি করলেও কোনো অসুবিধা হবে না। কারণ যতবার তুমি সেটা নিয়ে তখন চিন্তা করছো, যতবার তুমি ওটা অ্যাফার্ম করছো যে হ্যাঁ, এই জিনিসটা চাইছি, দেখবে একটা আনন্দ পাবে। ভেতর থেকে মনে হবে হ্যাঁ, এইটাই চাইছি। হ্যাঁ, ভেতর থেকে মনে হবে এটাই চাইছি এবং সেইটাই তখন দেখবে কোনো কিছুতেই কষ্ট হচ্ছে না। তোমাকে ভিজুয়ালাইজ করতেও শেখাতে হচ্ছে না, স্ক্রিপ্টিং লিখতেও কোনো অসুবিধা হচ্ছে না, অ্যাফার্ম করতেও অসুবিধা হচ্ছে না। যেন ওগুলো সব সহজভাবে হচ্ছে। আর যতবার এগুলো করছো তুমি আনন্দ পাচ্ছ। হুম। এইটা ১ম করা চাই। এর পরের ভিডিওতে আমি এর শেষাংশ আরও যা কিছু বলার সেটা আমি বলব। আপাতত এই কয়েকদিনের মধ্যে এটা করো। ১ম কি হবে? না ১ম এ লিখতে হবে যে আমি যে এটা পরিচালনা করছি আমার থ্রুতেই সবকিছু হচ্ছে ক্রিয়েশন। হ্যাঁ? অতএব আমি এটা পরিবর্তন করতে পারি চিন্তা পরিবর্তনে। ১ম ওটা লিখতে হবে। ২য় লিখতে হবে যে আমার চিন্তাধারাই আমার বাস্তব তৈরি করছে। এই দুটো লেখা হলো, এই দুটো মাঝে, মাঝেই দেখতে হবে। রোজই একবার করে দেখা ভালো। কনফিডেন্স আসবে যে হ্যাঁ, এটা আমিই পারি চেঞ্জ করতে। আর ২য় হলো এই ২-৩ দিন বা ১-২ দিন সময় নিয়ে লিখে ঠিক করা যে এক্সাক্ট আমি আমার এই পার্টিকুলার ব্যবসা বা যে জিনিসটা চাই, যে টপিকটা আমি চুজ করলাম, পার্টিকুলার আমি এই জিনিসটাই চাইছি। ওইটা যখন লেখা হবে তখন তো চিন্তা করতেই মনে হবে খুব সহজ। হ্যাঁ, এটাই তো চাইছি। ভেতর থেকে বারবার একটা আনন্দ আসবে। এইটা, এই কয়েকটা কাজ এই কদিনের মধ্যে করে রাখলে পরের ভিডিওতে আমি আর কি করতে হবে সেটা বলে দেবো। ঠিক আছে? ভালো থেকো।